মাইক্রোসফট ওয়ার্ড, বিষয়ের নাম বুকমার্ক। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্টের বিভিন্ন অংশে কিভাবে বুকমার্ক ইনসার্ট করা যায়। লক্ষ্য করো, প্রথমে আমি টাইপ করছি ইকুয়াল টু র্যান্ড এবং ব্র্যাকেট স্টার্ট করে ভেতরে লিখলাম 8 করে ব্র্যাকেট ক্লোজ করলাম। অর্থাৎ আমি 8খানা ইনবিল্ট প্যারাগ্রাফ চাইছি আমার ডকুমেন্টে। এই র্যান্ডের ব্যবহার বা র্যান্ড ফাংশনের ব্যবহার তোমরা আগেই শিখেছ। এবার আমি এন্টার কি প্রেস করব। লক্ষ্য করো, এই এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে ডকুমেন্টে 8খানা প্যারাগ্রাফ ইনবিল্ট ইনসার্ট হয়ে গেল। এবার ধরা যাক আমি এই যে দেখো প্রথম প্যারাগ্রাফ আর এই যে দ্বিতীয় প্যারাগ্রাফ, এই দ্বিতীয় প্যারাগ্রাফের শেষে অর্থাৎ গ্যালারিজ যে লেখাটা রয়েছে, এই যে গ্যালারিজ লেখাটা রয়েছে, সেই গ্যালারিজ লেখাটা ও পাশে একটা বুকমার্ক দিতে চাই। তাহলে আমি কি করব দেখো, এই গ্যালারিজের পাশে আমি ক্লিক করে নিলাম। এই দেখো কার্সার এসে গেছে, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, তার মানে গ্যালারিজ যে শব্দটা তার পাশে আমি কার্সারটা বসিয়ে নিলাম। তার মানে তুমি যে জায়গাটায় বুকমার্ক ইনসার্ট করতে চাও সেখানে আগে কার্সার বসিয়ে নেবে। এবার আমার মাউস পয়েন্টার খেয়াল করো, এক সেকেন্ড আমি একটু আলোটা বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার মাউস পয়েন্টার খেয়াল করো, আমি ওপরে নিয়ে যাচ্ছি ট্যাবের দিকে, যেখানে ট্যাবগুলো রয়েছে। এখানে দেখো ইনসার্ট ট্যাব রয়েছে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, একদম ওপরে বাঁ দিকে তাকাও, এই যে রয়েছে ইনসার্ট ট্যাব। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি যাতে তোমরা দেখতে পাও। এবার আমাকে এই ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। দেখো আমি রাখলাম ইনসার্ট ট্যাবের ওপর, মাউস পয়েন্টার রেখে ক্লিক করলাম। অর্থাৎ ইনসার্ট ট্যাবটা আমি অ্যাক্টিভেট করে নিলাম। এবার মাউস পয়েন্টার টুলবারে নিয়ে যাচ্ছি। দেখো, লক্ষ্য করো, এই দেখো এখানে একটা অপশন রয়েছে বুকমার্ক। এই যে, অর্থাৎ বুকমার্ক অপশনটা ইনসার্ট ট্যাবের মধ্যে পেয়ে যাবে তোমরা। তাহলে দেখো এই যে বুকমার্ক অপশন, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওর উপর দিয়ে, এই দেখো এবার আমি সিলেক্ট করব এই বুকমার্ক অপশন, এই ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে একটা উইন্ডো বা ডায়লগ বক্স তোমার সামনে খুলে গেল। ডায়লগ বক্সের ক্যাপশন লেখা আছে বা টাইটেল লেখা আছে বুকমার্ক, অর্থাৎ এটা বুকমার্ক ডায়লগ বক্স বা উইন্ডো। এবার দেখো এখানে জিজ্ঞেস করছে বুকমার্ক নেম, আর এই বক্সটায় কার্সার ওয়েট করছে তোমার জন্য। এই দেখো লেখা রয়েছে বুকমার্ক নেম, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। এখানে তোমাকে একটা বুকমার্কের নাম লিখতে হবে। ধরা যাক আমি টাইপ করছি BM1, অর্থাৎ বুকমার্ক 1। এবার তোমায় ক্লিক করতে হবে অ্যাড বাটনে। এই দেখো অ্যাড বাটন, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে অ্যাডের চারপাশে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি তোমরা যাতে দেখতে পাও। এই যে অ্যাড, এবার আমি এই অ্যাড বাটনে ক্লিক করব। এই ক্লিক করলাম। যেই ক্লিক করলাম এই জায়গাটায়, অর্থাৎ গ্যালারিজ শব্দটার পাশে যেখানে কার্সার দপ 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 করছে, ওখানে একটা বুকমার্ক
ইন্টারনালি অ্যাড হয়ে গেল। এবার ধরা যাক আমি আরেক জায়গায় বুকমার্ক অ্যাড করব। ধরা যাক এইখানটায়, এই যে নিচের দিকে দেখো, এই যে আমি কার্সার বসিয়ে নিলাম, এই যেখানে লেখা আছে ডিভাইস, এই ডিভাইসের পাশে, ডিভাইস শব্দটার পাশে আমি কার্সার বসিয়ে নিয়েছি। একটু নিচের দিকে দেখো, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এখানে আমি আরেকটা বুকমার্ক ইনসার্ট করতে চাই। আবার আমি মাউস পয়েন্টার উপরে নিয়ে যাচ্ছি, লক্ষ্য করো ট্যাবে, লক্ষ্য করো, বুঝতেই পারছো তোমাকে ইনসার্ট ট্যাব অ্যাক্টিভেট করতে হবে। অলরেডি করাই আছে অ্যাক্টিভেট, তাও আমি মাউস পয়েন্টার ঘুরিয়ে দিচ্ছি ওর চারপাশে, যাতে তোমাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয়। এই আমি ইনসার্ট ট্যাবে আরেকবার ক্লিক করলাম, যদিও আরেকবার ক্লিক করার দরকার হয় না, কারণ ইনসার্ট ট্যাব অ্যাক্টিভেট হয়ে আছে। এবার মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি আমি এই বুকমার্ক অপশনটায়, আবার টুলবারে এই যে বুকমার্ক অপশন একটু আগেই নিয়েছিলাম, আবার নিয়ে এলাম এই বুকমার্ক অপশানে। এবার আমাকে এই বুকমার্ক অপশানটা সিলেক্ট করতে হবে। এই দেখো আমি ক্লিক করছি, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আবার বুকমার্ক নামক ডায়ালগ বক্সটা বা উইন্ডোটা আমাদের সামনে আবির্ভূত হলো। এইবার আমি এই যেখানে জিজ্ঞেস করছে বুকমার্ক নেম, ওখানে আমি ক্লিক করলাম, করে আগের বুকমার্কের নামটা মুছে দিয়ে নতুন একটা বুকমার্কের নাম টাইপ করছি। ধরা যাক BM2, অর্থাৎ বুকমার্ক 2। এইভাবে যখনই তুমি বুকমার্ক ইনসার্ট করবে, একটা করে আলাদা আলাদা নাম দিয়ে দেবে। এবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি অ্যাড বাটনে, এই যে তোমরা জানো এই যে অ্যাড বাটন, মাউস পয়েন্টার ঘোরাচ্ছি অ্যাড বাটনের চারপাশে, এই ক্লিক করবো। এবার এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এই যে ডিভাইস যে লেখাটা ছিল তার পাশের যে জায়গাটায় আমি কার্সার বসিয়ে রেখেছিলাম, মানে এই যে লেখাটা দেখো স্ক্রিনে দেখো, এইখানে আরেকটা বুকমার্ক অ্যাড হয়ে গেল। এইভাবে তোমরা একটার পর একটা বুকমার্ক প্রয়োজন মতো অ্যাড করে নিতে পারো। পরের ভিডিওতে আমি শেখাবো কি করে নির্দিষ্ট কোনো বুকমার্কে নিয়ন্ত্রণ নিয়ে যেতে হয় বা কার্সার নিয়ে যেতে হয়, সেটা পরের ভিডিওতে আমি দেখাচ্ছি। আপাতত আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে MS ওয়ার্ডে কোনো ডকুমেন্টে বুকমার্ক ইনসার্ট করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।